এক গ্রামে জগদীশ নামের এক সহজ সরল কৃষক থাকত। সে যতবারই চাষ করত, নিজের বোকামির কারণে ফসল নষ্ট করত। বর্ষার সময় সবাই যেখানে ধান রোপণ করত, সে সেখানে তরমুজের চাষ করত। তার স্ত্রী ক্ষেপে যেত, শুনছ, কখন তোমার মাথায় বুদ্ধি আসবে? সবাই ধান লাগাচ্ছে আর তুমি তরমুজ লাগাচ্ছ। জগদীশ হেসে বলতো, আমি ভেবেছি যখন সবাই ধান করবে তখন তরমুজ বাজারে কম থাকবে, আমি তরমুজ করলে বেশি দাম পাব। স্ত্রী দীর্ঘশ্বাস ফেলে বলতো, আরে বোকা, বর্ষায় তরমুজ হয় নাকি? এভাবেই প্রতিবার জগদীশ বোকামি করে বসত। জগদীশের একটি মেয়ে ছিল, নাম দিব্যা। সেই ছিল খুবই বুদ্ধিমতী। সারা দিন গ্রাম ঘুরে ঘুরে মানুষের সাহায্য করত। একদিন সকালে সে দেখল গ্রামের এক বুড়ি কাঁদছে। কি হয়েছে ঠাকুমা, কাঁদছ কেন? বুড়ি বলল, বাবা, আমার রান্নাঘরের ছাদ ভেঙে পড়েছে, কেউ সাহায্য করছে না। দিব্যা তৎক্ষণাৎ কাজ শুরু করে দিল। বুড়িকে নিয়ে ছাদটা আবার জায়গায় বসিয়ে দিল। বুড়ি খুশি হয়ে বলল, বাবা, তুই সত্যিই অসাধারণ মেয়ে, তোকে যখনই ডাকবো আসবি, তোকে দোয়া করি। কিন্তু প্রতিদিন বাড়ি ফিরে দিব্যা মায়ের বকুনি খেত। মা বলতো, তুই সারাদিন বাইরে ঘুরিস কেন, ঘরের কাজ করিস না? দিব্যা উত্তর দিত, মা, মানুষের সাহায্য করলে ওদের ভালোবাসা আর আশীর্বাদ পাই, এতে শান্তি লাগে। মা রেগে যেত, এমন কথা বলিস যেন তুই বুড়ি হয়ে গেছিস, মাত্র 15 বছর বয়স আর এত বড় বড় কথা। গ্রামে ধনী জমিদার ছিল চন্দ্রকান্তবাবু। তার মেয়ে দেবাসী ছিল দিব্যার সমবয়সী। একদিন গ্রামে বুড়ি সকলকে বলছিল দিব্যা কতটা বুদ্ধিমতী। এটা শুনে চন্দ্রকান্তবাবুর মনে হিংসা জন্মাল। তার মেয়েকে দিব্যার থেকে ছোট মনে হতে লাগল। দেবাসীও ঈর্ষায় পুড়তে লাগল। সে ঠিক করল দিব্যাকে অপদস্থ করবে। একদিন পুকুর পাড়ে দিব্যাকে ডেকে নিয়ে গিয়ে তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল। দিব্যা নিজের চেষ্টায় গাছের ডাল ধরে বাঁচল, কিন্তু মনে মনে বুঝল দেবাসী শত্রু। এরপর জমির ঝামেলায় চন্দ্রকান্তবাবু জগদীশকে বোকা বানিয়ে একে একে তার সব জমি হাতিয়ে নিল। শেষে তার ঘরটাও বিক্রি করিয়ে নিল। তখন জগদীশ বুঝল মেয়ের কথাই আসলে সত্যি ছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো। রাগ করে জগদীশ দিব্যাকে বাড়ি থেকে বের করে দিল। কষ্টে অভিমানে দিব্যা গ্রাম ছেড়ে চলে গেল। কয়েক বছর পরে দিব্যা আবার গ্রামে ফিরে এলো। এবার সে শিক্ষিত যুবক আনন্দরের সঙ্গে মিলে গ্রামের উন্নতির কাজে লেগে গেল। কৃষকদের নতুন কৃষি জ্ঞান দিল, শিক্ষিত যুবকদের নিয়ে একটি প্রতিষ্ঠান করল। গ্রামের মানুষ তাকে শ্রদ্ধা করতে শুরু করল। এ খবর পেয়ে চন্দ্রকান্তবাবু রেগে গেল। সে ভয় পেল যদি কৃষকরা সচেতন হয় তাহলে তার কারবার নষ্ট হবে। তাই সে লোকজন নিয়ে দিব্যার প্রতিষ্ঠান ভাঙার চেষ্টা করল। ঠিক তখনই জগদীশ সামনে এসে দাঁড়াল। সে চিৎকার করে বলল, চন্দ্রকান্তবাবু, এতদিন আমাদের সর্বনাশ করেছ, কিন্তু আজ যদি আমার মেয়েকে আঘাত করো তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। গ্রামের মানুষও দিব্যার পাশে দাঁড়াল। চন্দ্রকান্তবাবু আর তার সাঙ্গপাঙ্গরা ভয়ে পালিয়ে গেল। এরপর দিব্যার নেতৃত্বে গ্রাম নতুন করে গড়ে উঠল। কৃষকরা উন্নত কৃষি শিখল, মানুষের জীবন বদলে গেল। জগদীশ আর তার স্ত্রী আরতি গর্বে বলল, আমাদের মেয়েই আসল ধন। আমরা তাকে একসময় চিনতে পারিনি, কিন্তু আজ সারা গ্রাম তাকে সম্মান করছে। এভাবেই এক বোকা কৃষক তার বুদ্ধিমতী মেয়ের জন্য গর্বিত হয়ে উঠল।